নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, ইরানের ওপর কি পারমাণবিক বোমার অ্যাটাক হতে চলেছে? কারণ যদি আপনারা দেখেন যেভাবে এই যুদ্ধটা পুরোটা এগিয়ে যাচ্ছে, যেখানে 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, ইউএস এবং ইসরায়েল তাদের যে মূল লক্ষ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল যে ইরানকে নিয়ে, সেখানে ইরানে তারা সেই স্বপ্ন পূরণ করতে পারেনি, সেই টার্গেটে তারা পৌঁছাতে পারেনি। এবার যদি আমরা উল্টো দিকে আসি, ইরানের যেমন রিজিম ছিল, যেমন সরকার চালাচ্ছিল, ঠিক তেমনই সরকার চালাচ্ছে, তেমনভাবেই তারা আমেরিকার বিরুদ্ধে একটার পর একটা লড়াই করে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন কি হয়েছে? আপনারা যে থাম্বনেলটা দেখেছেন, তাই দেখে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে আবার কি হয়ে গেল, কেন আবার এইরকম সিচুয়েশন, নিউক্লিয়ার ইস্যু নিয়ে আজকে এত বড় আলোচনা। সেই ইস্যুটা আমরা প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এ টু জেড একদম পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? ব্যাপারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। কয়েকদিন আগে বলেছিলেন যে পরিস্থিতি ডিএসকেলেট হয়ে যাচ্ছে, আমরা এখন এই মুহূর্তে বোমা বর্ষণ করব না। কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে বোমা বর্ষণ কি বন্ধ হয়েছে? কন্টিনিউয়াসলি কিন্তু চলে যাচ্ছে। তাহলে ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে ইরানের ওপর কেন নিউক্লিয়ার অ্যাটাক, বা কেন এই প্রশ্নটা উঠে আসলো যে ইরানের ওপর কি নিউক্লিয়ার অ্যাটাক হতে যাচ্ছে? আজকের এই বিষয়টা আমাদের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। এবং সাথে সাথে আমি এটুকু আপনাদের বলে রাখছি, দেখুন, যদি আপনারা খুব ভালোভাবে দেখেন যে ইরানের প্রতি যে আমেরিকা এবং ইসরায়েল যে স্বপ্ন ছিল যে রিজিম চেঞ্জ করে দেওয়া, সেই রিজিমও কিন্তু চেঞ্জ হয়নি। আপনারা যদি একটা আর্টিকেল দেখেন, এখানে দেখলে অবাক হয়ে যাবেন। সবার প্রথমে যে আর্টিকেল, আসাউদ্দিন ওয়েসি একটা টুইট করেছেন। টুইট করে কি লিখেছেন? নিউক্লিয়ার অ্যাটাক অন ইরান, প্রশ্ন চিহ্ন রয়েছে। তাহলে ইরানের ওপর কি নিউক্লিয়ার অ্যাটাক হতে যাচ্ছে? এতদিন তো শুধুমাত্র এয়ার স্ট্রাইক দেখছিলাম, মিসাইল হামলা দেখছিলাম, মাঝখানে আমরা শুনছিলাম যে স্থলপথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার 50,000 সেনা ইরানের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। তাহলে হঠাৎ করে এই লাইনটা কেন আসলো? এই লাইনটা আসলো তখনই যখন ইউএন ডিপ্লোম্যাট, ঠিক আছে, শকিং ক্লেম বিফোর হি রেজিগনেশন, ইউএন ডিপ্লোম্যাট রিজাইন করেছে এবং শকিং একটা ক্লেম এনেছে। কি জন্য, সেই বিষয়টাও আমরা এক এক করে আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। দেখুন, পুরো বিষয়টা যদি আমি আপনাদের সামনে রাখি এক এক করে, দেখতে পাবেন যে গতকাল যদি আপনারা দেখেন, ইরানে ইস্পাহান, ইরানে 4টে জায়গা মোটামুটি নিউক্লিয়ার সাইট বলা হয়ে থাকে। তো তাদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইস্পাহান, যেখানে 2000 পাউন্ডের মিসাইল ছোড়া হয়েছে, তা আবার বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। 2000 পাউন্ড বলতে প্রায় 900 কেজি। ভাবুন বিস্ফোরণটা কতটা আকার নিয়েছে। আর এই মুহূর্তে এই আক্রমণের পরই আসল প্রশ্ন কি হচ্ছে, তাহলে এখানে কি ইউএন ডিপ্লোম্যাট আগে থেকে কিছু বুঝতে পেরেছেন? এবং যদি বুঝতে পেরে থাকেন, তাহলে তার কথাটা কতটা সিরিয়াস, সেই বিষয়টাও আমরা আলোচনা করব। যারা দেখছেন এই আর্টিকেলটা, আপনাদের উদ্দেশ্যে বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার ভালো লেগে থাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। তাহলে প্রথমে দেখি কি হয়েছে। গতকালকে বিষয়টা আনি, তারপর আজকের এই আর্টিকেলটা আনছি। গতকালকে রাত্রে ইরানে ইস্পাহান শহরে মানে আক্রমণ করেছে প্রায় 2000 পাউন্ডের মিসাইল, আমেরিকা এবং ইসরায়েল যৌথ উদ্যোগে। এবং ইস্পাহান শহর হচ্ছে ইরানের নিউক্লিয়ার সাইট, যেখানে বারবার ইসরায়েল বা আমেরিকা বলছিল না যে ইরান 60% পর্যন্ত নিউক্লিয়ার এনরিচমেন্ট করে নিয়েছে। তো এখানে নিউক্লিয়ার এনরিচমেন্ট করে রাখা ছিল। তো এই জায়গাতে হামলা করা হয়েছে। আর এইটা কোনো সিম্বলিক অ্যাটাক ছিল না, এটা ডাইরেক্ট অ্যাটাক হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে কেন ইস্পাহানকে আক্রমণ করেছে, কেন ইস্পাহানের নামটা এত গুরুত্বপূর্ণ? কারণ প্রথমেই আপনাদের বললাম যে নিউক্লিয়ার এনরিচমেন্ট এখানে আছে সব থেকে বেশি। সাথে সাথে এখানে ইরান তেল রিফিলিং করে, সাথে সাথে এখানে মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে, এবং মিসাইল এবং ড্রোনের হাব বলা হয়ে থাকে এই জায়গাটাতে, কারণ ইস্পাহানে ইরান মিসাইল এবং ড্রোন তৈরি করে থাকে। এবং স্ট্র্যাটেজিক লোকেশন, এটা একটা সহজ ভাষায় যে বলা হয়ে থাকে না, তাহলে একটাই কথা হবে, ইরানে ইস্পাহান হলো নিউক্লিয়ার ব্যাকবোন। হ্যাঁ, নিউক্লিয়ার ব্যাকবোনের জায়গা। এবার এইখানেই বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে আমেরিকা ও ইসরায়েল যৌথ উদ্যোগে।
এবার যদি আমরা এই বিষয়টা আরেকটু গুরুত্বপূর্ণ দেখি, বাংকার ব্লাস্টার বোমা কি? বাংকার ব্লাস্টার হচ্ছে বোমা, হচ্ছে এমন একটা বোমা যে মাটির ভেতরে গভীরে গিয়ে ব্লাস্ট হয়ে যাবে। এবার প্রশ্ন এই জায়গায়, যদি আন্ডারগ্রাউন্ডে কোনো ফেসিলিটি ধ্বংস করতে হয় তখন বাংকার ব্লাস্টার বোমা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সম্ভবত এই ক্ষেত্রে আমেরিকা B2 স্টেলথ বম্বার দিয়ে এটা করেছে। কারণ B2 স্টেলথ বম্বার কেন বললাম, কারণ হচ্ছে দেখুন এটা হচ্ছে লো রাডার ভিজিবিলিটি। সেকেন্ড যদি আমরা দেখি যে হাই স্ট্রাইক করে থাকে এই B2 স্টেলথ বম্বার। অপরদিকে যদি আমরা দেখি আরও একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন, যেহেতু নিউক্লিয়ার সাইটে অ্যাটাক, তাহলে ইরান কি বসে আছে? ইরানও পাল্টা আক্রমণ। কারণ ইরানের মানুষের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে, কারণ এত বড় প্রায় 900 কেজি পাউন্ডের মিসাইল ফেলা হয়েছে গোটা এলাকাটা। যদি আপনারা দেখেন এখানে এই যে ছবিটা যদি দেখেন, আমি একটু ছবি এনেছি আপনাদের জন্য, কিভাবে পুরো এলাকাটা ধ্বংস হয়েছে, কি কোন লেভেলে ধ্বংস হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন ইস্পাহান কত বড় আক্রমণ হয়েছে। লিমিটেড কনফ্লিক্ট ইকুয়াল টু হাই ডেন্সিটি ওয়ার। হ্যাঁ, হাই ডেন্সিটি ওয়ার। এবার যদি আমরা দেখি এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই আর্টিকেলটা উঠে আসলো যে ইরানের ওপর কি নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে? কেন বলছি তার পেছনে কারণ আছে। ইউএন ডিপ্লোম্যাট মোহাম্মদ সাফা তিনি দাবি করেছেন, তিনি ইউএন ডিপ্লোম্যাট ছিলেন এবং রিজাইন করার আগে তিনি পরিষ্কারভাবে কয়েকটা বিষয় বুঝতে পেরেছেন এবং তিনি দাবি করেছেন, পরবর্তীকালে এসে প্রেস কনফারেন্স করে তিনি জানাচ্ছেন, কি জানাচ্ছেন, যে নিউক্লিয়ার স্ট্রাইক নিয়ে সিরিয়াস আলোচনা চলছে। সাথে সাথে তিনি এটাও বলেছেন যে এটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। সাথে সাথে তিনি এটাও বলেছেন যে এইটাকে নিয়ে নানান ধরনের নানান মত পোষণ করা হচ্ছে। তো এই বিষয়ের জন্য তিনি কিন্তু মানে সম্পূর্ণ ইউএন ডিপ্লোম্যাট থেকে রিজাইন করে দিলেন এবং তার অভিযোগ নিউক্লিয়ার নিয়ে সম্পূর্ণ প্ল্যানিং তিনি শুনেছেন এবং সাথে সাথে ইউএনও নাকি বোঝাতে ব্যর্থ যে ভিন্ন মানুষের ভিন্ন মত কিন্তু পোষণ করা হচ্ছে। তাহলে বাস্তবতা যদি আপনারা দেখেন এই মুহূর্তে, তাহলে বাস্তবতা, যুদ্ধে বাস্তবতা কি দেখুন। আমেরিকার কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, ইসরায়েলের কাছে যদি আমরা দেখি ইসরায়েলের কাছে আছে কিন্তু অফিসিয়ালি না। অপরদিকে ইরানের কাছে আছে কিনা নেই, কারণ এই কথাটা বারবার ইসরায়েল দাবি করেছে যে ইরানের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, আমেরিকাও দাবি করেছে। অপরদিকে ইরানকে এটাও বলা হচ্ছে যে তোমাদের 60% ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছো, 90% হলে তোমরা মানে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, তার আগে সমস্ত ইউরেনিয়ামগুলোকে জমা করে দাও, এটা বলা হয়েছে। তো এইখানে পুরো বিষয়টা ঘুরে যায়। দেখুন নিউক্লিয়ার অ্যাটাক যদি হয়ে থাকে না, ভগবান না করুক হোক, তো যদি হয়ে থাকে তাহলে কয়েক দশক ধরে শুধু ওই দেশটা না, পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু রেডিয়েশন ছড়াবে, যার ফলে মানুষের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি এসে হাজির হয়ে যাবে। আর যদিও মানে নিউক্লিয়ার অ্যাটাক করার সম্ভাবনা চান্স কম, কারণটা কি? তার কারণ হচ্ছে ম্যাসিভ গ্লোবাল ব্যাকলেশ, সাথে সাথে ইন্টারন্যাশনাল লকেও ভায়োলেট করে দেবে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়। সাথে সাথে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টারও কিন্তু হয়ে যাবে, নানান ধরনের ডিজিজ হবে, নানান ধরনের রোগ শুরু হয়ে যাবে। কারণ দেখুন যখন কোনো জায়গায় নিউক্লিয়ার নিয়ে ব্লাস্ট হয় বা অ্যাটাক হয়, তাহলে সেই জায়গাটা সেই দেশটা বিগত ধরুন আরও মোটামুটি কয়েক দশক পিছিয়ে পড়ে যায়, কয়েক দশক পিছিয়ে চলে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে তিনটে জায়গায় দেখা যাচ্ছে, আগের যুদ্ধটা প্রথম ফেজে যুদ্ধটা ছিল যে ইরানের রিজিম চেঞ্জ করা, পরবর্তীকালে যুদ্ধটা শুরু হয়ে গেল কোন দিকে, এয়ার স্ট্রাইকের দিকে চলে গেল। তারপরে যুদ্ধটা চলে গেল স্টেট অফ হরমুজকে কার নিয়ন্ত্রণে যাবে, ইরানের নিয়ন্ত্রণে যাবে না আমেরিকার নিয়ন্ত্রণে যাবে, স্টেট অফ হরমুজকে নিয়ে পরবর্তীকালে যুদ্ধের পরিস্থিতি আসছিল খার্গ আইল্যান্ড হচ্ছে ইরানে মেরুদণ্ড। হ্যাঁ, ইরানে মেরুদণ্ড, কারণ এই খার্গ আইল্যান্ডে ইরান সব থেকে বেশি তেল মজুত করে রেখেছে, প্রায় 95%, যেখান থেকে গোটা বিশ্বে তেল রপ্তানি করে থাকে ইরান, যেখান থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা কামিয়ে থাকে। এবং সাথে সাথে এই খার্গ আইল্যান্ড হচ্ছে ইরানের যত মিসাইল হয় সেটা এখানেই তৈরি হয়ে থাকে, ড্রোন তৈরি হয়ে থাকে। তো ভাই খার্গ আইল্যান্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা এবং ইরান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে খার্গ আইল্যান্ডটা রয়েছে। তো এই খার্গ আইল্যান্ডেও যুদ্ধ হতে পারে বা এটাও দখলের জন্য হতে পারে, বা ডোনাল্ড ট্রাম্প যে 50,000 সেনা নামিয়েছে, গতকালকে আমরা এই চ্যানেলে আমরা ভিডিও করে দিয়েছিলাম,
সেখানেও কিন্তু এই যদি স্টেট অফ হরমুজে যুদ্ধ না হয়, যে খর্গ আইল্যান্ডে যুদ্ধ না হয়, তাহলে ইরানে কোনো বৃহত্তর বড় অংশ কি যুদ্ধ হতে চলেছে? তাহলে বর্তমান সময়ে এই যে হঠাৎ করে মোহাম্মদ সাফা ইউএন ডিপ্লোম্যাট কেন রিজাইন করলেন এবং কেন এই প্রশ্নটা করা হচ্ছে যে নিউক্লিয়ার অ্যাটাক অন ইরান, দেখুন পুরো বড় বড় আর্টিকেল, সাথে সাথে ইউএন ডিপ্লোম্যাট মেক্স দ্য শকিং ক্লেম বিফোর হি রেজিগনেশন। দেখুন আর্টিকেলটা। তো এই আর্টিকেলটা আপনার কি মত, আপনার কি মতামত? তো আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যখনই আপডেট আসবে ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের আপডেট পেতে হলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।